একটা বছর পর আবারও কুরবানি চলে আসলো অ্যান্ড এবছরের কুরবানি আমার অন্যান্য বছরের থেকে একটু স্পেশালভাবে কাটছে আলহামদুলিল্লাহ। ঈদের দিন কী করলাম অ্যান্ড সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে আমার সময় কাটলো সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। হোপসো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের স্পেশাল ব্লগটা শুরু করছি। এই যে প্রথমে হচ্ছে আমি ঈদের ড্রেসটা নামিয়ে ফেললাম। এই ড্রেসটা কিন্তু আমার বেসিক্যালি রোজার ঈদে, সো এই বছরের কুরবানিতে হচ্ছে আমার আর ড্রেস কেনা হয়নি নতুন করে। আপনারা তো অনেকেই জানেন যে রোজার ঈদে আমার চাচি হচ্ছে আমাকে এই ড্রেসটা গিফট করে, সো একদিনের জন্যই তো মাত্র পরলাম, এছাড়া তো আর পরা হয় নাই। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে সকাল সকালে আমার শাওয়ার নেওয়া শেষ, যেহেতু আজকে ঈদের দিন, সো ঈদের দিনটা কিন্তু একটু স্পেশাল। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সো এই তো তারপর হচ্ছে মামি আমাকে সেমাই দিয়ে দিল, সেমাই রান্না করছিল আজকে অ্যান্ড সাথে হচ্ছে আপনার ফিরনিও করছিল। খাওয়ার পরই হচ্ছে দেখতে পারলাম ওরা হচ্ছে সবাই এখন ঈদের নামাজ পড়তে যাবে। এখন হচ্ছে মোটামুটি আপনার 8টার মতো বাজে। ওরা হচ্ছে দুই ভাই কি নিয়ে জানি একটা ঝগড়া লাগছিল, সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এই যে এখন হচ্ছে আমার আব্বু, আমার ছোট ভাই অ্যান্ড ওরা দুই ভাই হচ্ছে নামাজে চলে যায়। আমি হচ্ছে দরজা আটকায় গরুর কাছে চলে যাই, যেহেতু আজকে গরুর সাথে আমার লাস্ট দিন। গরুটা যদিও আমার সাথে 3 থেকে 4 দিনের মতো ছিল, সো ওদের জন্য এখন খুব মায়া হচ্ছে যে আজকে ওর লাস্ট দিন আমার সাথে। আমাদের 3 ভাই বোন থেকে হচ্ছে আমার মধ্যে একটু মায়া বেশি, যাকে তাকে দেখলেই হচ্ছে আমি মায়ায় পড়ে যাই অ্যান্ড অবশেষে আমি গরুর মায়ায় পড়ে গেছিলাম। সো এই তো গরুটাকে হচ্ছে আমি ঘরের ভিতর থেকেই টাটা দিচ্ছিলাম, বাই বাই দিচ্ছিলাম অ্যান্ড মনে মনে বলতেছিলাম যে আবারও দেখা হবে সামনের বছর ইনশাল্লাহ। এইখানে খালা হচ্ছে আপনার ছাদ পরিষ্কার করতেছিল পানি দিয়ে, যেহেতু একটু পর জবাই করা হবে এর জন্য। আমার কাছে না ছোটবেলা থেকেই জবাই জিনিসটা অনেক বেশি ভয় করতো অ্যান্ড বড় হওয়ার পরও হচ্ছে ভয় জিনিসটা কমে নেই, এখন পর্যন্ত করে। সো এই তো এখন হচ্ছে কোরবানি করা হচ্ছে। আমি না পরে আর জানালার সামনে যাই নাই, যেহেতু দেখা যাচ্ছে আমি হচ্ছে আরো দূরের থেকে তারপর ভিডিওটা করতেছিলাম আপনাদের জন্য। পরে দেখলাম মুনিফা তারপর হচ্ছে আপনার মিকদার জানালার সামনে থেকে কি সাহস করে দেখতেছে অ্যান্ড সাথে হচ্ছে আমার বোনও ছিল, সো ভাবলাম যে ওরা যেহেতু আসে আমিও একটু সাহস করে আসি। সো এই তো জবাই হচ্ছে প্রায় করা শেষ, এখন হচ্ছে কুরবানির বস্তুগুলোকে আপনার ভাগ ভাগ করতেছে। এই সময়টায় আমি আমার ভাই বোনদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, সো যতটুকু পারছি ভিডিও করছি। এখানে হচ্ছে আলাদা আলাদা করে পাতিল আপনার আলাদা করছে সবগুলা। এরপর যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার ভাই বোনের, মামাতো ভাই বোনের ঈদের ড্রেস। ওরা হচ্ছে বা দুজনে ম্যাচিং করে অফ হোয়াইট কালারের ড্রেস কিনছে। শুধুই ওরা না, আমরাও কিন্তু ম্যাচিং করে সবকিছু কিনি। ভাই বোন যখন ম্যাচিং করে সবকিছু পরা হয় এই ব্যাপারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাই দা ওয়ে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে শাওয়ার নিয়ে তারপর জানালার সামনে চলে আসছে অ্যান্ড এই সময়টায় না আপনার প্রচুর ঝুম করে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস যখন গরু জবাই করছে তখন বৃষ্টি শুরু হয়নি, তখন যদি বৃষ্টি শুরু হতো তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যেত, বিশেষ করে গরুদের জন্য। আমরা হচ্ছে বাসায় বেসিক্যালি ঈদের পরের দিনই চলে যাই বিকালবেলা। আপনারা হচ্ছে আমার নানুর বাসার ব্লগ আর একটা দেখতে পারবেন। বৃষ্টি এতটাই পড়তেছিল যে পানিও জমে যেতেছিল, সো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। নানুর বাসা থেকে যেদিন আমাদের বাসায় চলে যাই বা চলে যাওয়ার সময় হয় তখন না মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি মনে মনে ভাবি যে তখন কে আমার সাথে গল্প করবে, কে আমার সাথে খেলাধুলা করার জন্য পাগল হয়ে যাবে। আমার ভাই বোনও কিন্তু এত বেশি পাগল হয় না বা গল্প করতেই চায় না, ওরা ওদের মতো থাকে বাসায়। তো এই তো আজকের দুপুরে লাঞ্চটা করতে করতে মোটামুটি অনেক বেশি দেরি হয়ে যায়, 3টার মতো বাজে, যেহেতু রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়েছে এর জন্য। এখানে হচ্ছে আপনার মটরশুঁটি দিয়ে পোলাও ছিল অ্যান্ড সাথে কলিজা ছিল। গরু গোস্ত এখন নেই যেহেতু হয় নাই। তো যাই হোক লাঞ্চটা কমপ্লিট করতে করতে হচ্ছে গরু গোস্ত হয়ে যায়। সো আম্মু বললো যে গরু গোস্তটা টেস্ট করে দেখ। লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন সবাই। আল্লাহ হাফেজ।